ওয়েলকাম টু সুদীপাস লাইভ। বহুদিন পর আজকে সন্ধ্যাবেলায় ব্লগটা অন করলাম, ব্লগ করছি। এই যে আমাদের মামাই সোনা মাথায় টাকু হয়ে গেছে, মেরুমুন্ডি মামাই সোনা, তাই তো। তা এখন তো বৃষ্টি হচ্ছে বাইরে প্রচণ্ড। এখন আমরা চা খাচ্ছি, এই যে চা, আর ও খাওয়াচ্ছি খই দুধটা খাওয়াচ্ছি। তার কারণ হচ্ছে ওর মাঝে মাঝে পটির সমস্যা হয়, একটু পটিটা শক্ত হয়ে যায়, তখন খই দুধটা খাওয়ালে আবার পটিটা ঠিক হয়ে যায়। তা সেই জন্য খাওয়াচ্ছি। হ্যাঁ, এই যে মামাই জামা পরেছে। এখন সব থেকে বড় ব্যাপার হচ্ছে মামাই এখন অনেক কিছু বলতে পারে, অনেক কিছু বুঝিয়ে দিতে পারে। এটা কি, এটা এটা কি কি বললি? আর পেছনের দৃশ্যটা সবাই ইগনোর করে যেও, কারণ আমার ঘরদোরের অবস্থা খুব খারাপ। সবাই জানে যে নতুন মা হওয়ার পরে ঘরদোর ঠিক গুছিয়ে রাখা যায় না। আচ্ছা, মামাই আমাকে দেখাচ্ছে একটা জিনিস, সেটা কোথায়? কি করছো তুমি? কি করছো তুমি? কি খাচ্ছ? ওই উকি মেরে দেখছে ফোনে দেখা যাচ্ছে কিনা। কি খাচ্ছ? ওটা কি? ওটা কি? অল্প করে কামড়াও। হ্যাঁ, ওটা কি খাচ্ছ তুমি? কি বলছিস? এটা কে? কে এটা? ভাই, মরে যাবি তো। মাম্মা, হ্যাঁ। আচ্ছা মামাই, এটা মামাই, এটা মামাই, মামন। ও আমাকে মামন বলে, আমার মা বাবা মামন বলে, ও মামন বলে। এটা মামন, এটা বাবাই। অবজিনি কোনটা? অবজিনি কোনটা? বসেছে দেখো, একটু বসানোটা দেখাও। বসেছে দেখো, পায়ের ওপর পা তুলে এই যে বসে আছে। কে বসে আছে এটা? মাম্মা। যাই হোক, আজকে ভিডিওটা করার একটাই কারণ, ওর বাবা একটা সারপ্রাইজ নিয়ে এসছে ওর জন্য। কী নিয়ে এসছে আমি নিজেও জানি না, দেখা যাক। আমি কাকে ফোন করছো? আচ্ছা, কাকে ফোন করছো? বাবাইকে করো, বাবাইকে ফোন করো। কোথায় বাবাই? কোথায় কোথায় বাবাই? কোথায়? ফোনটা খোলো না, করো। কাকে ফোন করছো? বাবাইকে ফোন করছে। বাবাই কিন্তু সামনেই বসে আছে, আর ও বাবাকে ফোন করছে। ওই যে সুইচ টিপেছে। বলো বাবাই, মামুন ডাকছে। ও ফোন করে বলবে, এই যে তোমাদেরকে বিবি খাওয়াচ্ছে, বিস্কুট খাওয়াচ্ছে। আচ্ছা, এবার তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই। হ্যাঁ, ওটা কি? কি ওটা? এটা কি হবে? পড়ে যাবে কিন্তু। জল নিয়ে আসছে। কি হবে জল? বাবা, পড়ে যাবি, পড়ে যাবি। আচ্ছা যাই হোক, আমি খাওয়া দাওয়া করিয়ে নিই, তারপরে দেখি ও বাবা কি সারপ্রাইজ দিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই জন্য যে ভিডিওটা করা, দেখা যাক সঙ্গে যাও। কি খাবা? জল খাবা? আচ্ছা ঠিক আছে, খাওয়াচ্ছি। এই যে এখন অবজিনি একা একা খেতে চাই আর কি, আমি খেতে দিই। জামা কাপড় নোংরা করুক, যাই যা করুক, আমি ওকে খেতে দিই। হয়তো কিছুটা খেতে পারে, কিছুটা পারে না, বা আমি খাইয়ে দিই কিছুটা ইয়ে করে, কিন্তু আমি ওকে খাবারটা দিই যাতে ও একা একা খেতে শেখে তাড়াতাড়ি। আজকে দুপুরবেলা যেমন ভাত মেখে দিয়েছিলাম, আমরাও খেতে বসেছিলাম, ও একা একাই খেলো আর কি। কিছুটা ফেলে দিয়েছে, আমিও কিছুটা খাইয়ে দিয়েছি। পুরোপুরি তো একা একা খেতে এখনও পারে না, খেতে শেখেনি। বড় বড় জিনিসগুলো একা একা মুখে দিতে পারে হাতে করে। হ্যাঁ, ওখানে থাক, ওখানে পড়ুক, ওটা মুছতে হবে না। এই যে থালার উপরে একটু পড়ে যায়, তাই সেটা মুছে দিতে হবে। একটু ঘিনে আছে আমার মেয়েটা, দেখুন ও খাচ্ছে। নাও নাও, খাও খাও খাও, একা একা খাও, একা একা খাও, চামচে তোলো, দেখাও। এই যে এরম করে ওকে একা একা খাওয়াই, ও কিন্তু একা একা খায়। এই যে ও একা একা, এইভাবে ওকে আমি একা একা খাওয়াই।
কারণ আমি যদি এই খাবারটা জোর করে খাওয়াই নিজে ইয়ে করে, তাহলে ও কিন্তু একটু খাবারও খাবে না, খাবারটা মুখ থেকে ফেলে দেয়, যেটা খেতে ইচ্ছা করে না। তখন ওকে আমি বলি যে তুমি কি একা একা খাবে? ও তখন বলে হ্যাঁ আমি একা একা খাবো। আমি তখন ওকে একটা বড় জায়গা দিয়ে ঠিক এইভাবে ওকে আমি বসিয়ে দিই, সেটা ভাত হোক রুটি হোক যাই হোক না কেন, যা খাবারই হোক না কেন দিয়ে দিই। এমনকি জলও আমি ওকে গ্লাসে করে একা একা দিই, যাতে ও একা একা খাওয়ার জন্য খাবারটা খায়। আমার মেন উদ্দেশ্য হচ্ছে খাবার খাওয়া, সেটা ও ফেলুক নোংরা করুক এরকম করে। কিন্তু যখন ফেলে ওকে আমি বলি যে মামা তুমি মামায় খাবারটা ফেলবে না, না ফেলে খাবারটা খাও, দেখো জামাটা কিন্তু নোংরা হচ্ছে, তখন সেটা থেকে অনেকটা সংশোধন করে। আবার ফেলে, বাচ্চাটা তো ফেলবে, কিছু করার নেই না। না খাবার শেষ হয়েছে মুখে, না দাঁড়া দাঁড়া কাশি হচ্ছে। ও কিন্তু খাবারটা খাবে, আমি যদি এখন জোর করি ও কিন্তু একটুও খাবার খাবে না। যাই হোক আমি হ্যাঁ কী হচ্ছে, কী দেবো কী দেবো? টিপ টিপ টিপ। আচ্ছা তুমি খেয়ে নাও, আমি তোমায় টিপ পরিয়ে দিচ্ছি। ওর আমার কপালে টিপ দেখে মনে পড়েছে টিপ পরবে। যাই হোক ওকে আমি খাইয়ে নিই, তারপরে ওর গিফটটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কী গিফট পেলো। এই যে খাচ্ছে, দেখো তোমরা খই দুধ খাচ্ছে, এই যে বসেছে। নাও খাও, তোলো খাবার তোলো, খাও, হাত দিও না, দু হাত দিও না, খাও। এমনকি ওকে যদি ডাঁটা খেতে দেওয়া হয়, সেই ডাঁটাটাও চামচ দিয়ে খেতে চায়, ও হাতটা খুব একটা ব্যবহার করতে চায় না। আমি এটা ছোটো থেকেই আমরা ওকে অভ্যাসটা করিয়েছি, কারণ হাত দিয়ে খেলে খাবারটা চটকাবে বেশি, গায়ে নোংরা করবে বেশি, যার জন্য চামচ দিয়ে খেলে নোংরাটা কম হবে, ঠিকঠাক করে খেতে পারবে, এবং চামচটাও মুখে তোলার যে প্রসেসটা সেটাও আস্তে আস্তে ওর পরিষ্কার হবে। ওরম করে না, ওরম করে না, ওরম করে না, খাবার নিচে ফেলো না। যাই হোক পরে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? ওকে আমি খাইনি, না হলে দুষ্টুমি করবে খাওয়াতে। হ্যাঁ মামা, হ্যাঁ বাই করে দাও, বলো আমরা একটু পরে আবার আসছি। বাই বলো। না কেন? ওখানে বসো, ওখানে বসো, বাবাই কি দেবে, বসো। আর ড্রয়িং খাতা আর রং, এই হচ্ছে রং। আসলে ওকে এইটা দেওয়ার কারণ হচ্ছে ও পেন বা পেন্সিল নিয়ে খুব মানে ঝামেলা করে, বাট পেন বা এখান থেকে রং নিলাম, পেন বা পেন্সিলে তো খোঁচা লেগে যেতে পারে না, সেই জন্য এইটা নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছিল। তা ওকে আমি অনেকদিন আগে বলেছিলাম আনার জন্য। হ্যাঁ জিনি এই যে বসেছে, এবার বসেছে, নিয়েছে, এই যে তুলেছে, এইবার দাগ দিচ্ছে। দেখি ওইটা দে, ওটা আমার হাতে দে। তো দেখাই ও কি করছে। মামাই থেবড়ে বসো, মামাই থেবড়ে বসো। হ্যাঁ তুমি করো, তুমি করো, তুমি করো। তোমার আঁকাটা কিন্তু উঠে যাচ্ছে, তুমি কি আঁকছো? নীল রং দাও, নীল রং দাও, নীল রং দাও। মামার হাতে তোমার কি কি কালার আছে? ইয়েলো আছে দেখো, এই যে একসঙ্গে হাতে, এই যে এই যে এইবার এইবার হ্যাঁ 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 হ্যাঁ, নাও নাও। ও না ঠিক প্রেস দিতে পারছে না, রংগুলো কালারটা পড়ছে না। ডিপ কালার দাও, ওর হাতে লাইট কালার তো ওটাতে হবে না। আপনি আঁকো আঁকো না, কালো নিয়ে আঁকো আঁকো, দাগ দাও দাগ দাও, দাগ দাও দাগ দাও, আপনি আঁকো। তুমি করলে তোমাকে যখন করাবে, দেখো ওই দেখো দাগ দাও আপনি, তুমি সব করো। ও ব্যাপারটা এখনো বুঝে উঠতে পারেনি। এদিকে তাকাও আপনি। ও পেন দিয়ে বা আমাদের পেন্সিল নিয়ে ওর বাবার জিনিসপত্র নিয়ে এত জ্বালাতন করে, সে একটা যদি খামও পায় তার মধ্যে পেন দিয়ে সমানে দাগ কেটে যাবে। তাই আমি বলেছিলাম যে ওকে একটা খাতার রং কিনে দিতে হবে, দিলে ও যা 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 করবে করুক গা, অসুবিধা নেই, নিজের জিনিস নিয়ে করবে।
আর এই পেনে এই রঙে খোঁচা লাগালো ঝামেলা থাকবে না, পেন বা পেন্সিলে ওই চোখে খোঁচা লাগার একটা ভয় থাকে। আমরা পেনের শীর্ষের দিক খুলে দিতাম তো খুব কান্নাকাটি করতো। এবার এইটা মুখে দেওয়ার একটা ভয় আছে, সেইটা একটু চোখে চোখে রাখতে হবে। যদিও ও মুখে সাধারণত খুব একটা জিনিস দেয় না, তবুও বাচ্চাদের ব্যাপার তো ওইটা একটুখানি মাথায় রাখতে হবে। দেখা যাক। যাই হোক, এবারে দেখি ও এটা নিয়ে কী করে, বাকিটা পরে আবার দেখাবো। এই হচ্ছে আজকে স্পেশাল গিফট পাওয়ার ইয়ে। মামাই কি করেছে দেখো একবার খাতাতে। এই যে এঁকেছে, অনেক জায়গায় এঁকেছে। এই যে হ্যাঁ হ্যাঁ, দাও দাও, আমি আনবো। এই যে মামাই, তুমি হ্যাপি? আচ্ছা, হ্যাপি হলে কি করতে হয় মামাই? হ্যাপি হলে কি করতে হয় বলো আমাকে, তুমি হ্যাপি হলে কি করতে হয় বলো। হ্যাঁ হ্যাঁ, দাও। আচ্ছা, তুমি তো হ্যাপি, হ্যাপি হলে কি করতে হয় বলো? হ্যাপি হলে কি করতে হয় একটু করো আমাকে। হ্যাপি হলে কি করতে হয়? হাম্পি দাও। ও এখন এটা নিয়ে খুব ব্যস্ত। এই যে কি করবে বুঝে উঠতে পারছে না। দেখো কি করছে, দেখো। ও আমি করব, আমি কি করব? বই আঁকবো। এই যে গাছ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার গোনো তো, একটা দুটো করো। কত মনোযোগ সহকারে কাজ করছে দেখো, কত মনোযোগ সহকারে। দেখো, আচ্ছা, ওকে আঁকতে দেওয়া হয়েছে আর ও কি করছে। এই যে ওই ট্রেটার মধ্যে একবার করে রং তুলছে, আর রংগুলো এই যে জিভটা ভেতরে, জিভ ভেতরে যখন এক মনে কাজ করে তখন এই যে জিভ বেরিয়ে যায় ওর। যাও। দেখতে চলে এসছে। এই যে কি দেখতে এসছি? হ্যাঁ, হ্যাঁ এসছি। বলো বলো কি হয়েছে? হ্যাঁ বই এ নাও, কালার একটা। হ্যাঁ ওই যে বাবা, হ্যাঁ এই যে আমি ওকে এইভাবে রাত্রেবেলা খাওয়াই। এই যে দুটো চামচ নিচ্ছি, একটাতে ও খায়, একটাতে আমি খাই, না হলে ওকে খাওয়ানো যায় না। এখন একা একা খেতে চাই ও খুব, কিন্তু একা একা যদিও পারে না। আমি তো সব সন্ধ্যাবেলায় বললাম না। আজকে ভিডিওটা এই